চল স্টার্ট করি। খাতা বার কর। ফার্স্ট কোশ্চেন এটা লিখবো লাস্ট ইয়ারের সিবিএসসি মডেল পেপারের কোশ্চেন। লেখ কোশ্চেনটা লেখ। লেখা কমপ্লেক্স অ্যাবজর্বস লাইট, a complex absorbs light, a complex absorbs light of specific wavelength, a complex absorbs light of specific wavelength to promote the electron, from T2G to EG, to promote the electron from T2G to EG, to promote the electron from T2G to EG. ফুল স্টপ দিয়ে লিখছিস। তারপরে the color of the complex is due to, the color of the complex is due to, the color of the complex is due to the transmitted light, the color of the complex is due to the transmitted light. ঠিক আছে, ট্রান্সমিটেড আর এমিটেডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে একটা। ইজ ডিউ টু ট্রান্সমিটেড লাইট। ফুল স্টপ দিয়ে লেখ, সরি কমা 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 দিয়ে, হুইচ ইজ কমপ্লিমেন্টারি টু দ্য কালার অ্যাবজর্বড, হুইচ ইজ কমপ্লিমেন্টারি টু দ্য কালার অ্যাবজর্বড, হুইচ ইজ কমপ্লিমেন্টারি টু দ্য কালার অ্যাবজর্বড, which is complementary to the color absorbed. হয়ে গেছে লেখা? চল এইবারে একটা কলাম হবে, তিনখানা কলাম হবে। আগেই দাগ টানতে হবে না। এক্সট্রিম লেফট সাইডের কলামের মাথায় লেখ কমপ্লেক্স, এক্সট্রিম লেফট সাইডের কলামটার মাথায় লেখ কমপ্লেক্স, মিডলের কলামটার মাথায় লেখ ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্বড, মিডলের কলামের মাথায় লেখ ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্বড, ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্বড ব্র্যাকেটে সেন্টিমিটার ইনভার্স, ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্বড ব্র্যাকেটে সেন্টিমিটার ইনভার্স। এক্সট্রিম রাইটের মাথায় লেখ এনার্জি অফ লাইট অ্যাবজর্বড, এনার্জি অফ লাইট অ্যাবজর্বড ব্র্যাকেটে কিলোজুল পার মোল, এনার্জি অফ লাইট অ্যাবজর্বড ব্র্যাকেটে কিলোজুল পার মোল। বুঝেছে? তিনখানা কলাম করেছিস? তুই বেসিক্যালি যেটা করেছি হচ্ছে তিনখানা কলাম, একদম বাদিকে আছে হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স তারপরটা আছে হচ্ছে ভাই ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্ব, ওয়েভ নাম্বারকে নিউ বার দিয়ে ডিনোট করে, অ্যাবজর্ব কোথায় আছে এটা সেন্টিমিটার ইনভার্সে, আর লাস্টেরটা আমার কি দেওয়া আছে ভাই? দেওয়া আছে হচ্ছে এনার্জি অফ লাইট অ্যাবজর্ব, কিসে আছে? কিলোজুল পার মোল। চল ফার্স্টেরটা কমপ্লেক্স কি দিয়েছে লিখতে থাকি। থার্ড ব্র্যাকেটের মধ্যে CrA6 মাথায় -3, পরেরটা লেখ, পরেরটা CrB6 মাথায় +3, তারপরটা লিখছিস CrC6 মাথায় +3, তারপরে লিখছিস CrD6 মাথায় -3। লিখেছিস? তারপরে চল ভ্যালুগুলো লিখি, ওয়েভ নাম্বারের নিচে ভ্যালুগুলো লিখছি। ফার্স্টটা লিখছি 13640, পরেরটা লিখছি ভাই 17830, তারপরটা লিখছি 21680, তারপরটা লিখছি 26280। ভ্যালুগুলো পরপর জাস্ট লিখছি, আর কিছুই করছি না। ঠিক আছে, লিখেছিস ভ্যালুগুলো? তারপরটা লেখ, রাইটেরটা একদম। প্রথমটা হচ্ছে 163, তারপরটা 213, তারপরে 259, তারপরে 314। ঠিক আছে লেখা? লিখেছিস? ভ্যালুগুলো লেখা গেছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, among the ligands A, B, C, D, among the ligands A, B, C, D, among the ligands A, B, C, D,
among the ligands A, B, C, D. লিখছিস নাকি? লিখছিস? কি দেখছিস? among ligands A, B, C, D. লেখ which one causes maximum crystal field splitting? Which one causes maximum crystal field splitting? Which one causes maximum crystal field splitting? Second question, like which one causes maximum crystal field splitting? Maximum crystal field splitting. Second question লিখছিস among A and D, among capital A and capital D, among caps A and caps D, among A and D, which one is weak field and why? Sorry, which one is weak field তাহলেই হবে, which one is weak field, which one is weak field among A and D, which one is weak field? Third question লিখছিস which complex among CRA6 minus 3, among third bracket এর মধ্যে CRA6 minus 3 and third bracket এর মধ্যে CRB6 minus plus 3 and CRB6 plus 3 and CRB6 plus 3 is violet in color, is violet in color, is violet in color. লিখেছিস? ব্র্যাকেটে দেখ দেওয়া কি লেখা আছে, ব্র্যাকেটে লিখবি given if 560 to 570 nanometer, given if 560 to 570 nanometer light is absorbed, 560 to 570 nanometer light is absorbed, comma দিলে color of complex is violet, color of complex is violet, color of complex is violet. এটা কত নম্বর কোশ্চেন গেল? কোশ্চেন নাম্বার 3. লাস্ট কোশ্চেন লেখ কোশ্চেন নাম্বার ডি। if the ligands are bracketed not in order, if the ligands are bracketed not in order, if the ligands are water মানে H2O, comma Cn minus cyanide ion, Cn minus, comma Cl minus chloride ion, comma NH3, comma NH3, ঠিক আছে? Identify A, B, C, D. Identify A, B, C, D. Identify A, B, C, D. লিখিস কোশ্চেন? এই ধরনের কোশ্চেন করিয়েছে কোনো স্কুলে? করিয়েছে তোদের স্কুলে? তোদের স্কুলে? হ্যাঁ, চল এটা ভাব দেখি, ভাব যে পারবি এটা তার ওই কুইজ যেটা হয়েছিল +5 অ্যাড হবে ডাইরেক্ট। আমাকে শুধু লাস্ট কোশ্চেনটার অ্যান্সার দে, লাস্টের কোশ্চেনটা আমাকে অ্যান্সার দিবি, ঠিক আছে? 4 নাম্বারটা অ্যান্সার দিবি তাহলে +5 হয়ে যাবে। লাস্ট কোশ্চেনটা, লাস্টটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? এই মুহূর্তে লাস্ট কোশ্চেনটা ফার্স্ট বলবো ভাই, তুই আগে 4টা অ্যান্সার তারপর বাকি বল। যাবে 3 কিসের বেসিসে বললি এটা? বেসিক্যালি স্পেকট্রামের বেসিসে কিভাবে বললি? না কিভাবে বললি সেটা আমি জানবো। সেটা ডি দিয়ে কেন হবে? মানে হতেই পারে তুই আমাকে এ বললি হচ্ছে Cl মাইনাস, ওটা ডি হবে, তাহলে তো ঘুরে গেল খেলাটা। ওয়েভ নাম্বার যার বেশি হবে তার কি বেশি হবে? এনার্জি অ্যাবজর্বটা বেশি হবে। সূত্রে কি আসছে? Cl - C ভাবতে থাক আর একটু ভাব। হ্যাঁ তুই ভাব একটু, কেন বললি ওরকম?
কোশ্চেন না স্টেটমেন্ট? স্টেটমেন্ট স্টেটমেন্ট, কোশ্চেন কেন? এত তো ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না ভাই। ভাব দেখি, ভাব, যে বলতে পারবি এটার অ্যান্সার কেন, অবভিয়াসলি কেন, কেন ছাড়া তো আমি মার্কস পাস দেবো না। সেখানে দেওয়া আছে একটা ভায়োলেট ভায়োলেট কালার, যেরকম সি আর বি 6 প্লাস একটা ভায়োলেট কালার, তার মানে কি দাঁড়াচ্ছে? বিট বিও কেন সিআরবিসিস কেন ভায়োলেট হবে? ইজ ভায়োলেট ইন কালার, দ্য কোশ্চেনই দেওয়া আছে। কোথায় কোশ্চেনে দেওয়া আছে? কোশ্চেন নাম্বার সি তে কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার সি, কোশ্চেন নাম্বার সি কি দেওয়া আছে? বল বল বল, মুখে বল। এটা কি? সিএল মাইনাস বি, ও বলেছিল সবার ফার্স্টে, কিন্তু কেন? এনার্জি অ্যাবজর্ব সবচেয়ে বেশি হচ্ছে, স্প্লিট করবে বেশি, তারপর বলতে থাক। তারপর হ্যাঁ অবভিয়াসলি করতে পারিস। হ্যাঁ ঠিক আছে, আরিয়ান তুইও বলেছিস, সিনজিনও বলেছিস, তোরা একটু ওয়েট কর। হ্যাঁ বল, কী বলছিস? ফার্স্টে একটা সিএল, তারপর একটা এনএইচ3, না এইচ2, তারপর এনএইচ3, তারপর ওটা কি বলে সিএল মাইনাস। এনার্জি ব্যাপারটা বলতে গেলে যেটা সবচেয়ে কি বলবো মানে হাইয়েস্ট স্ট্রং ফিল্ড হয়, তার সবচেয়ে লোয়েস্ট ফিল্ড মানে ওটা হয়, তো সবচেয়ে লোয়েস্ট এনার্জি থাকে। তো আমার এখানে যেটা বলেছে বেশি এনার্জি ও স্টোর করতে পারবে, তো বেশি এনার্জি অ্যাবজর্ব হয়, হায়ার কি বলবো ওটা স্টোর করতে পারবে বলতে? লাইক যেটা হায়ার এনার্জি কমপ্লেক্স থাকে অলরেডি, সেটা তো চাইবে মানে কি বলছে মানে কম এনার্জি অ্যাবজর্ব করতে, যতটা সবচেয়ে কম এনার্জি অ্যাবজর্ব করা যায় মানে ইলেকট্রনটা প্রমোট করা যায়, কিন্তু যেটা কি আরেকটু মানে স্টেবল আসছে আরেকটু এনার্জি অ্যাবজর্ব করার মতো অবস্থা থাকে। আচ্ছা এই কোশ্চেন অ্যান্সারে পরে আসছি। আগের দিনের, আচ্ছা আগের দিনের পার্ট আসছি, সেখানে দেখা যাক কী হয়। দেখ এই কোশ্চেনে ভাই অ্যান্সারে আমি আসছি। এই কোশ্চেনে তোকে বলেছে হচ্ছে আমার কাছে চারখানা কম্পাউন্ড আছে, এখানে ভাই তোকে ভালোবেসে পরপর ভ্যালুগুলো এমন এমন দিয়েছে যে পরপর পরপর হয়ে গেছে, ঠিক আছে? পরপর পরপর হয়েছে তার মানে কি ভাই আমি জানি না এবিসিডি কী লিগ্যান্ড আমি তো জানি না, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এবিসিডি এই চারখানা হতে পারে, আমাকে কোনো অর্ডার টর্ডার কিন্তু দেয়নি ভাই। সিএন মাইনাস, সিএল মাইনাস, NH3, H2 কোনো অর্ডারে বলেনি, র্যান্ডমলি বলে দিয়েছে এই চারটের মধ্যে কোনো এই চারটে হবে হয়তো, ঠিক আছে? কোনো অর্ডার না কিন্তু, এরকম না যে এটা এ, এটা বি, ওটা সি, ওটা ডি, ওই কোনো অর্ডারে নেই। এখন কীভাবে বুঝবো ভাই কোনটা কী হবে? দেখ আমি তুই জানি অলরেডি, কী জানি, এখানে ভ্যালুগুলো যদি দেখি, দেখ দেখতে পাচ্ছি চারখানা কেসে আমার ভাই এনার্জি অ্যাবজর্ব, ভাই আমার এনার্জি আর ওয়েভ নাম্বারের রিলেশন কী বলতো? ওয়েভ নাম্বার আর এনার্জি কি ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনডাইরেক্টলি প্রপোর্শনাল? ওয়েভ নাম্বারকে আমার বেসিক্যালি নিউ বার দিয়ে ডিনোট করে, তাই না? হ্যাঁ ভাই ডিনোট করলো। নিউ বারের সাথে ওয়েভ লেন্থের কী রিলেশন বল দেখি? ওয়েভ লেন্থের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমার ওয়েভ লেন্থ, আর হচ্ছে আমার এনার্জির সাথে তাহলে কী হবে? তাহলে স্বাভাবিকভাবেই এনার্জি আর ফ্রিকোয়েন্সি ওয়েভ নাম্বার সব হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই চারখানাতে যে ভ্যালু আমি দেখতে পাচ্ছি, এই চারখানার ভ্যালু ওয়াইজ, এই চারটের ভ্যালু ওয়াইজ আমি কি দেখতে পাচ্ছি ভাই? লাস্ট কেসে আমার এনার্জি অ্যাবজর্বের ভ্যালু বেশি, তার মানে কি? তার মানে স্বাভাবিকভাবেই আগের দিন যখন পড়েছিলাম আমি তুই, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমার কী করবে? স্ট্রং ফিল্ড উইক ফিল্ডের কনসেপ্ট এসছে কোথা থেকে? এসছে হচ্ছে বেসিক্যালি ওরা স্প্লিটিং, যেখানে আমার স্প্লিটিং বেশি হয় স্ট্রং ফিল্ড আমার স্প্লিটিং করে বেশি, উইক ফিল্ড আমার স্প্লিটিং করে ওর থেকে কম স্বাভাবিকভাবেই। স্ট্রং ফিল্ড আমার স্প্লিটিং করে বেশি, উইক ফিল্ড আমার স্প্লিটিং করে কম স্বাভাবিকভাবেই। তো যেখানে আমার স্প্লিটিং বেশি হবে সেখানে আমার এনার্জি গ্যাপ তার মানে বেশি, এনার্জি গ্যাপ যদি বেশি হয় তার মানে ভাই স্বাভাবিকভাবে ওখানে এনার্জি বেশি অ্যাবজর্বই করতে হবে, তাই না? হ্যাঁ ভাই তাই বুঝতেই পারছি। তাহলে ভাই যেখানে আমার গ্যাপ বেশি সেখানে হচ্ছে আমার এনার্জি অ্যাবজর্ব করার ভ্যালুটাও বেশি হবে। তাহলে আমি এই এনার্জির ভ্যালু দেখে বুঝতে পারছি এখানে আমার এনার্জির ভ্যালু সবচেয়ে বেশি, মানে গ্যাপটা সবচেয়ে বেশি, তারপরে গ্যাপ আমার আস্তে আস্তে কমছে।
তার মানে ভাই ডি আমার সবচেয়ে বেশি স্প্লিট করবে। তাহলে এবিসিডির মধ্যে আমার বেসিক্যালি কী হচ্ছে ভাই, এবিসিডির মধ্যে আমার যেটা হচ্ছে ডি গ্রেটার দেন, মানে আমি যদি স্ট্রং ফিল্ড উইক ফিল্ড বলি তাহলে ভাই ডি এদের মধ্যে চারজনের মধ্যে সবচেয়ে স্ট্রং ফিল্ড। কীভাবে বুঝলাম? কারণ এখানে আমার সবচেয়ে বেশি স্প্লিট হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার অর্ডারটা কি ভাই এদের স্প্লিটিংয়ের? ডি গ্রেটার দেন, সি গ্রেটার দেন, বি গ্রেটার দেন এ, এটা হচ্ছে আমার স্প্লিটিংয়ের অর্ডার। বোঝা গেছে এত অবধি? আমি এনার্জির ভ্যালু দেখে বলতে পারলাম ডি গ্রেটার দেন, সি গ্রেটার দেন, বি গ্রেটার দেন এ, এনার্জি আমার স্প্লিট হচ্ছে, এনার্জি স্প্লিট হচ্ছে না, এনার্জির গ্যাপটা ওখানে বেশি, তার মানে স্প্লিটিং হচ্ছে আমার ডিতে সবচেয়ে বেশি। এত অবধি ক্লিয়ার? বুঝলি? এইবারে এবিসিডির মধ্যে কোনটা কী হবে, এবিসিডির মধ্যে কোনটা কী হবে, তাহলে এটা আমি এই কোশ্চেনের ভ্যালু দেখে আমি বললাম ভাই এটা হবে হচ্ছে এদের অর্ডার, কোশ্চেনের ভ্যালু দেখে বললাম। এরকম কোনো ইউনিভার্সাল ট্রুথ নেই যে ভাই এবিসিডি মানে এরকম হবে, আমি কোশ্চেনের ভ্যালু দেখে যা বলছি, ঠিক আছে? হতেই পারে ভাই তুই কোশ্চেনে এটাকে এখানে পাঠিয়ে দিল, বিটা ধর এখানে পাঠিয়ে দিয়েছে, ভ্যালুগুলো আমার এক থাকলো, তো হতে পারে মানে এবিসিডিকে আমার হেফাজত করে দিয়েছে, এখানে তো পরপর পরপর দেওয়া আছে। এবার আমি বুঝবো কীভাবে এই চারখানা লিগ্যান্ডের মধ্যে কে স্ট্রং হবে কে উইক হবে, তার জন্য আমি তুই লাস্ট ক্লাসে বলেছিলাম হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? ভীষণ মুখস্থ আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, আগের দিন বলেছিলাম মুখস্থ করে আসতে। মুখস্থ পুরোপুরি হয়নি, মানে একটু একটু জানি। একটু একটু, তাই তো? একটু একটু বল, তাহলে আমি বাড়িতে এখন একটু একটু ফোন করবো। না, বলেছি। বল, আগের দিন আমি বলেছিলাম বাড়ি থেকে পড়ে আসতে। সময় মনে আছে? পাতা উল্টাবি না, বল স্পেকট্রোকেমিক্যাল সিরিজে বল, সময়ই বল, তাহলে আমি ফোন করবো এক্ষুনি বাড়িতে। করছো মনে? লিখ দেখি খাতায়, লিখ দেখি, এই পাতা উল্টা, এই পাতা বন্ধ কর, পাতা বন্ধ করে নতুন পেজে যা, গিয়ে দেখি লেখ, তুমি গিয়ে লিখ দেখি, হ্যাঁ লেখ ওখানে। আরিয়ান বল দেখি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ওটা মুখস্থ করতে হবে, আমাদের ডাইরেক্ট কোশ্চেন আসবে। দেখো চল লিখতে থাক, সম্ভবই লিখতে থাক, বল। OH minus E2O4 minus H2O NCS তারপরে তারপরে EN এই ফোন অফ ট্রেন হচ্ছে নেই, EN তারপরে NO2 NH3 CnCO দেখি ভীষণ খাতা লেখ, ভীষণ লেখ, এই পাতা বন্ধ করে দিই, পরের পাতা গিয়ে লেখ পড়ে, নন্দিনী লেখ দিই, পরের পেজে গিয়ে উপরে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ওই ব্যাচের কারোর কাছে শুনে নিস আচ্ছা কি হয়েছে ওই ব্যাচে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ না বলতে পারা, লিখতে থাক ভীষণ, লিখতে থাক। মনে আছে সঞ্জয়? হুম, তোর তো স্কুলে পরীক্ষা আছে, তো বাবা বলেছে, না স্কুলের পরীক্ষার কথা চলতে বলি না, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মনে আছে কিনা ওটা জিজ্ঞেস করছি, আছে মনে? হ্যাঁ আছে বলছি না লেখ খাতায় লেখ দেখি, একদম বলে মনে আছে? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ লেখ দেখি, পরের পেজে চলে, পরের পেজে চলে গিয়ে লেখ, এবার ডায়েরিতেও লিখতে পারিস অন্য একটা পেজে। আরে বন্ধ করে দে, তুই বলে ফেলেছিস, তুই বন্ধ করে দে, আমি স্যার একটা ভুল বলেছি তুই বলতে বন্ধ করে রাখ, এখন আউট অফ সিলেবাস। মধুস্মিতা তো আজকে কিছু বলছি না, তো বাবা বলেছে, স্নেহা মনে আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ? ভিডিওর মধ্যে বলে দিয়েছি, স্কিপ করে গেছিস কেন? তুমি বলেছিলে একটা ইউটিউবে অনেকগুলো আছে।
বাড়ি থেকে দেখেছি অলরেডি। ফ্রাইডের পরে আজকে স্যাটারডে সানডে পেয়ে আজকে মানডে শেষ হতে চলো দিন। দেখে তো দেখেছি ইউটিউবে 1000টা ভিডিও আছে, দেখে নিয়েছিস এগুলো নেই। হ্যাঁ না না এখন মুখস্থ করতে হবে, মুখস্থ করার জন্য ইজিং টাইম ছিল। হচ্ছে সম্ভবই হচ্ছে, ভুলে হয়েছে তো তুই তো বুঝে গেছিস, আগে ঠিক করে নে তারপর আমাকে দিবি। স্যার লাস্ট 3 ডে আমি ভাবছি তো হয়নি, কেটে দে, গার্লফ্রেন্ড মার্ক করে নিজে কেটে দে। প্রীতি বিশাল কতক্ষণ টাইম এটা লেখার জন্য? লাস্ট এগুলো মনে করছে দেখি সম্ভবই কি লিখেছিস। তো হয়নি, নিজের মধ্যে তো বললো এই তো সিরিজ আর ভুল হলে আমি আর কি বলবো, একটা ভুল মানে পুরোই ভুল। কেটে দে, কাট কাট। আরে তুই মুখস্থ করেছিস? আরে বড় করে কাট, ওটা আবার কি কাটা করেছিস? মানে মুখস্থ করেছিস? হ্যাঁ কবার মুখস্থ করেছিস? মানে দুবার মুখস্থ করেছিস মানে হচ্ছে একবার তোর পুরোপুরি মনে থেকেছে, তারপরে তুই সেকেন্ড টাইম উইদাউট এনি ভুল লিখতে পেরে গেছিস, তাই না? সে মনে আছে ক্লাস 1 তে যেভাবে পড়া হতো সেরকমই আমি পড়া দিয়েছি এটা। মুখস্থ করে আসতে বলতো ভাই, কার বাবার নাম কি, কার ঠাকুরদার নাম কি, সেগুলো বেসিক্যালি সেম জিনিস তো। এবং তুই ছোটবেলা বলতিস না ইন্ডিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার কি, ইন্ডিয়ার ন্যাশনাল এনিম্যাল কি, সেরকম সেম জিনিস তো। তুই তখন জানতিস না ভাই ন্যাশনাল ফ্লাওয়ার কেন ওটা বলছে, সেরকম জানতিস না। তুই এখন ওটা জানিস না ভাই কেন সাউন্ড, আমি সেম সিমিলার করেছি, ওটা মুখস্থ করে আসছি। আরে কি লিখেছিস? আচ্ছা প্রথমে গুলো মনে করছে, লাস্টে গুলো মনে করছে, মাঝখানেটা মনে করছে। দেখি কি মনে করছিস, প্রথম ক্লাসটা দেখি। হ্যাঁ ওকেই দেখা। আরে তুই কি এতটা সরল ছেলে, এতটা সিম্পল? আমার ঠিক হয়নি বলছি তো। মনে নেই, হয়নি তো, কেটে দে, কাট কাট, বড় করে কাট। আমাকে আরেকটা দিন সময় আমি ভুলে গেছি স্যার। আরেকদিন 24 আওয়ার্স আর একটু কিছু সময় আমি করে নেবো স্যার। অভিনব স্পেকট্রোকেমিক্যাল জিনিসটা লিখ দিই খাতার মধ্যে। আগের দিন বলেছিলাম মুখস্থ করে আসতে। ভেবে নে, 1 মিনিট ভাব, খাতা খুলে দেখতে বলবো না, ভেবে নিলে কোন দিন হলো দেখি কতটা হয়েছে দেখি। তো হয়নি ভাই, মেজর জায়গায় মারাত্মক রকমের ভুল। যে প্রাইম মিনিস্টার তুই তাকে বানিয়ে দিয়েছি হচ্ছে পাড়ার পাড়ার দাদা বানিয়ে দিয়েছিস প্রাইম মিনিস্টারকে। দেখি তুই কি লিখেছিস, তুই বলেছিস নাকি সিঞ্জির কাছ থেকে? দেখলি কমনে হলে ওই হয়নি, একই ওই প্রাইম মিনিস্টারকে পাঠিয়ে দিয়েছিস সেসব জায়গায়। স্যার একটু দেখে নেবো। না ভাই, হচ্ছে না। আমি ওই ইনকমপ্লিট স্টার্টার দেখবো, ইনকমপ্লিট কষ্ট হচ্ছে খুব মনে করতে। হ্যাঁ কষ্ট হলে আমার কিছু করার নেই, সিবিএসসি বোর্ড এখানে ডাইরেক্ট কোশ্চেন আসবে।
বিএসসি কেন, দুই বোর্ডেই আসবে। হেসে নে, হেসে নে, আগে হেসে নে, প্রাণ খুলে আগে হাস, তারপরে ভাবিস। হেসে নে, যাকে দেখে হাসি পাচ্ছে বা যে কথা ভেবে হাসি পাচ্ছে ওটা নিয়ে হেসে নে আগে, তারপরে ভাবিস। হেসে নে। ছোট হবে না স্যার, একটু বড় হবে। এটা হয়নি। হয় স্যার, এটা বলতে ঠিকই হবে, তাহলে দেখা যাচ্ছে। এর মধ্যে এমন একজন আছে আমি অন্তত তাকে দেখিনি কখনো, মানে দেখিনি মানে কি, স্পিকট্রিমিয়াল সিরিজের মধ্যে এটা নাম মনে রাখলেও চলবে আর কি। পড়ছে না মনে? আগের দিন মনে আছে আমি ব্যাচের মধ্যে বলেছিলাম যে এটা পড়ে আসতে ভালো করে, বলেছিলাম, আমার মনে আছে একটা। স্যার আমি যেটা বললাম ওটা NH3 আর EN টা ভুল জায়গায় বলেছিলাম। EDTA NH3 EN CN CN। ভাই হয়নি ভাই, আবার সেই মনে পড়ছে না, একটা বড় একটা সিরিজ আচ্ছা আমি যেটা পাঠিয়েছিলাম গ্রুপে সেটা লিখেছিস খাতার মধ্যে? আমি তো গ্রুপে এটা পাঠিয়েছিলাম, ওর মধ্যে সে একজন এক্সট্রা ছিল, আমি ক্লাসে আগের দিন ওটাকে লেখাইনি, ওইটা থেকেই এই বছর সিরিয়াসলি মোডে কোশ্চেন এসেছিল। যাই হোক চল, তাহলে মনে পড়ছে না? এটা কি এমন কিছু বিশাল কাজ ছিল? এনিওয়েজ চল, মনে না পড়লে আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমার আর কিছুই করার নেই ভাই। জিনিস কিভাবে মুখস্থ করতে হয় সেগুলো ভাই তোর উপর ছেড়ে দিয়েছিলাম আমি, অন্তত এই জিনিসটা তুই পড়েই আসতে পারতিস। এবার আমি যেটা করবো হচ্ছে বাড়ির লোককে ফোন করে বলবো, কি বলবো, যেটা মুখস্থ করে আসার কথা ছিল একটা ছোট্ট জিনিস, ক্লাস 1-এর বাচ্চাদের দিলে ক্লাস 1-এর বাচ্চারা মুখস্থ করতে, দেখুন কেন ক্লাস 1-এর বাচ্চারা মুখস্থ করতে, কারণ ক্লাস 1-এর বাচ্চাদের জীবনে অত বেশি ভাবনা চিন্তা নেই, যেটা করতে বলা হয় পড়াশোনা করে চলে আসে, এটাই হচ্ছে ব্যাপার। ক্লাস 12 ভাই অনেক রকম ভাবনা চিন্তা আছে, পৃথিবীতে কোথায় কী হচ্ছে, বন্ধুদের লাইফে কোথায় কী হচ্ছে, স্পেশালি কার লাইফে কী হচ্ছে এই নিয়ে বেশি ভাবনা চিন্তা, নিজের লাইফে নিজের ক্যারিয়ার থেকে এই ভাবনা চিন্তা করতে করতে ভাই আসল জিনিসের নিজের প্রতি আর ভাবনা চিন্তা করা হয় না, এই করতে করতে পড়াশোনাটাই হয়ে যায় নেগলেক্টেড। আমি এটা কেন বলছি, তার কারণ এই যে ছোট্ট তুই একটা জিনিস আজকে পড়লি না, এটা তো তোর একদিন নয়, এটা তো প্রতিদিনই চলবে। তুই আজকে একটা জিনিস পড়বি না, পরের দিন আরেকটা জিনিস পড়বি না, তারপরের দিন আরেকটা জিনিস পড়বি না, এটা কন্টিনিউ হতেই থাকবে। এরকম তো কোনোদিন হতে পারে না তুই আজকে পড়লি না, পরের দিন পড়লি না, তারপরে আবার র্যান্ডমলি এক সপ্তাহ দুর্দান্ত পড়াশোনা করছিস, আবার 3 দিন পড়বি না, এরকম তো কখনো হবে। আইদার তুই পড়াশোনা করবি রেগুলারলি বা তুই করবি না, এটাই সিম্পল। তো মনে হতে পারে এই একটা ছোট্ট সিরিজের জন্য আমি কি বলছি, আমি কেন বলবো না, কেন বলবো না আমি? ওই ব্যাচে একজন এক্সকিউজ দিয়েছিল, নাম টাম বলছিল, ওই ব্যাচে কাউকে জিজ্ঞেস করলে ইভেন আমি এক্সকিউজ দিয়েছিল যে আগের দিন পড়তে আসেনি, খুব ভালো কথা, আগের দিন পড়তে আসেনি, খুব ভালো কথা। তারপরে ভাই প্রত্যেকটা ভিডিও তো দেওয়া আছে, খুব ভালো কথা দেওয়া থাক, ক্লাসেও বলে দিয়েছিলাম। তারপরে এক্সকিউজ কি, এক্সকিউজ দিয়েছে র্যান্ডমলি যে বাড়িতে বাবা ফোন দেখতে দেয় না, সঙ্গে সঙ্গে আমি বাবার নাম্বার এখান থেকে ফোন করেছি, ঠিক আছে, বাবা বলে দিয়েছে না না এসব তো ভুল। এক্স্যাক্টলি, হ্যাঁ ভাই ভুল অবশ্যই। আমি বাবাকে জিজ্ঞেস করেছি আপনি কি ইউটিউবেও ক্লাস করবে তাও কি আপনি দেখতে দেন না ফোন? বলছে না না এইসব করবে, লাউড স্পিকার ছিল সবাই শুনেছে। এবার বল তাহলে এখানে কার বাড়িতে ফোন করবো, ফোন করবো লাউড স্পিকার দেবো ফোনটা? হ্যাঁ বল বল, মুখে বল।
এদের মধ্যে এফ মাইনাস কোথায় আছে বলতো? এফ মাইনাস তুই বল কোথায় আছে? আমি তো পাঠিয়েছিলাম গ্রুপে, একটা জাস্ট অ্যাড করে নিতে হতো তোকে এর মধ্যে। তারপর তো আমি ক্লাসে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম তো। তারপর একটা এফ মাইনাস আছে এর মধ্যে, এফ মাইনাস থেকে এই বছর কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তাহলে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কীভাবে কি মুখস্থ করবি তোর উপরে পুরোপুরি চলে গেল, আমার আর কিছু করার নেই এখানে। অর্ডারটা কী ছিল আমার? এইটা ছিল হচ্ছে আমার অর্ডার, আই মাইনাস লেস দেন আই মাইনাস লেস দেন বিআর মাইনাস লেস দেন এসসিএন মাইনাস। ঠিক আছে ভাই, এসসিএন মাইনাস আইদার হয় বা এনসিএস মাইনাস হয়। সিএনএস মাইনাস বলে ভাই কিছু আজ অব্দি কেউ কোনো আইপিএসসি কোথাও লেখেনি সিএনএস মাইনাস। যে খাতার মধ্যে সিএনএস আমি দেখলাম কারো খাতায় সিএনএস মাইনাস, কেন লিখেছিস নিজেকে একটু প্রশ্ন করবি, তাহলে নিজের অ্যান্সার নিজেই পেয়ে যাবি। এসসিএন মাইনাস হলো, তারপরে আমার হচ্ছে ভাই সিএল মাইনাস, তারপরে হচ্ছে আমার ভাই এস মাইনাস টু, তারপর হচ্ছে আমার এফ মাইনাস। ঠিক আছে, এফ মাইনাস, তারপর হচ্ছে কি ওইচ মাইনাস, তারপর হচ্ছে আমার অক্সালেটো ও এক্স মাইনাস টু লিখছি, তারপর হচ্ছে আমার এইচ টু ও, তারপর হচ্ছে আমার কি ভাই এনসিএস মাইনাস, ভাই সিএনএস মাইনাস না ভাই এনসিএস মাইনাস, তারপর হচ্ছে আমার ভাই ইডিটিএ মাইনাস ফোরও লিখতে পারি, সে একই ব্যাপারই হলো, আমার তো মনে রাখা নিয়ে কাজ। তারপর হচ্ছে আমার ভাই এনএইচ থ্রি, তারপরে দেখ আমার এনসিআরটির মধ্যে আমার বেসিক্যালি আর ওইটা নেই, NO2 মাইনাসটা আমার তো আর নেই, তো আমি তুই চাইলে লিখে রাখতে পারি, অসুবিধার কিছু নেই। এনসিআরটির মধ্যে যদি না থাকে তাহলে সিবিএসসিতেও আসে না, আইএসসিতেও সাধারণত আসে না NO2, মানে এইরকমের সিরিজ কিছু, এরকম স্পেসিফিক্যালি কিছু সিরিজ। ঠিক আছে, অন্যান্য কোশ্চেন তো আসবেই। NO2 মাইনাস, তারপর আমার কি হচ্ছে ভাই ইএন, তারপর হচ্ছে আমার সিএন মাইনাস, তারপর হচ্ছে আমার সিও। বেসিক্যালি আগের দিন লেখার সময় এফ মাইনাসটা লিখিনি, এটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, তো উচিত ছিল খাতার মধ্যে লিখে রাখা, স্বাভাবিকভাবে একবার মিলিয়ে দেখে নেওয়া জাস্ট। যাই হোক চল, এই হচ্ছে আমার অর্ডার, তো এই হচ্ছে আমার অর্ডার আছে, খুব ভালো করে থাক, অর্ডারের কোনো অসুবিধা নেই। এইবার আমি বল